দেশ মানবতার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অবৈধ জারজ ও দখলদার ইসরায়েলি রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনের নারী পুরুষ ও শিশু হত্যা বন্ধের দাবিতে এবং আমাদের মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুক্ত করার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনতা মুফতি মাসুম বিল্লাহ, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বিশিষ্ট আলমদ্দিন প্রধান বক্তা জনতা মাওলানা ইসলাম হুজুর সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ এবং সমবেত তাওহীদি জনতা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই জানি যে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা সবাই মর্মাহত। কেন? আমরা জানি যে আমাদের ফিলিস্তিনের মা বোনদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের পুরুষদেরকে যেভাবে দখলদার যারা ইসরায়েল রাষ্ট্রে তাদেরকে নির্বিচারে গণহত্যা করছে, এর প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আমাদের বক্তাদের কাছ থেকে বক্তব্য শুনেছি। আমি শুধু এখানে যারা উপস্থিত আছি বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা নারায়ণগঞ্জের অনেকগুলো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে এখনো আমাদের এই রেস্টুরেন্টের মালিকরা মুসলমান হওয়া সত্ত্বেও তাদের রেস্টুরেন্টে ইসরায়েলের পণ্য বিশেষ করে পানি এবং কোমল পানীয় তারা বিক্রি করতেছে। এটা আমরা মুসলমান হিসেবে, নারায়ণগঞ্জবাসী হিসেবে আমরা অত্যন্ত ব্যথিত এবং লজ্জিত। কারণ যেখানে আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্বিচারে হত্যা করছে, অথচ তাদের পণ্য আমরা বিক্রি করে তাদেরকে এই হত্যার মধ্যে আমরা সহযোগিতা করছি। আমি নারায়ণগঞ্জবাসীর বিরুদ্ধে আহ্বান জানাবো, আজকে অনুরোধ করতে চাই, নারায়ণগঞ্জের প্রশাসনকে অনুরোধ করতে চাই যে অন্তত নারায়ণগঞ্জের কোন হোটেল রেস্তোরাঁয় ইসরায়েলি কোন পণ্য থাকতে পারবে না। আমরা যার অবস্থান থেকে এই অবৈধ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। ইনশাআল্লাহ আগামীতে আমাদের কথা হবে প্রোগ্রামে, দেখা হবে রাজপথে। এই আশাবাদ ব্যক্ত করে যাওয়া হচ্ছে এখানে শেষ করলাম। আমার তৌফিক।